দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আফজাল, বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সৌদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা বলতে তিনি এখনও সিসিইউ সাপোর্টে আছেন, ভেন্টিলেশনে আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল বা জটিল এবং এবং দলটির সিনিয়র নেতারা এবং যে মেডিকেল বোর্ড আছে এই হসপিটালে তারা আগে থেকেই জানিয়েছেন যে অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে যেটা আজকে নিয়ে যাওয়ার কথা ছিল, তবে এয়ার অ্যাম্বুলেন্স যেটি নিয়ে যেত বেগম খালেদা জিয়াকে সেটিতে কিছুটা যান্ত্রিক ত্রুটি হয়, সেটি এই মুহূর্তে জার্মানিতে আছে এবং আগামীকাল বিকেল নাগাদ ঢাকায় ল্যান্ড করবে এবং সেই সময় পর্যন্ত যদি শারীরিক অবস্থা বিমানে ভ্রমণের উপযোগী থাকে সেক্ষেত্রে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে রবিবার নেওয়া হবে ইংল্যান্ডে এবং সেখানে চিকিৎসা দেওয়া হবে লন্ডন ব্রিজ হসপিটালে। এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন দলটির সিনিয়র নেতারা। এছাড়া আজকে জুমাবার সারা দেশে জুমা নামাজের পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং তাদেরকে তার প্রতি বেগম খালেদা জিয়ার প্রতি তার যে ভক্তবৃন্দ রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা তার প্রতি দোয়া কামনা করেন, দোয়া চান। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের যেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, গির্জা, মন্দির, প্যাগোডা, সেখানেও বেগম খালেদা জিয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়। আমার পাশে এই মুহূর্তে একজন শুভাকাঙ্ক্ষী আছেন যিনি বেগম খালেদা জিয়ার ভক্ত এবং তিনি এখানে এসেছেন এভারকেয়ারের সামনে তার জন্য দোয়া প্রার্থনা করতে, তার শুভকামনা জানাতে। আমি একটু কথা বলবো যে তিনি কেন এখানে এসেছেন, আমরা একটু তার মুখে জানতে চাই। আসলে আমরা আসছি এখানে আসা নিষেধ জানি, তারপর কিন্তু মনের টান আমরা আসছি। আমরা যখন 111 সময় তৃণমূল দল গঠন করি তখন আমাদের সাথে খালেদার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক, ওই সম্পর্ক থেকে আজকে দলের জন্য আমরা অনেক মিছিল মিটিং করেছি, দোয়া করছি আল্লাহ পাক রব্বিল আলামিন যেন ওনাকে সুস্থ করে আবার যেন দেশ শাসন করতে হবে, দেশ শাসন করে আমাদের সাথে আবার যেন কথা বলে। আমরা ওনার জন্য আসলে বেগম খালেদা তো শুধু একক বিএনপি নেত্রী না, উনি এখন বর্তমানে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন। ওনাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলে ভালোবাসে, সকলে ওনার জন্য দোয়া করতে, উনি যেন সুস্থ হয়ে আবার যেন আমাদের মাঝে এসে আমাদেরকে আবার আগের মতো সহযোগিতা করে। জি, যেমনটি শুনছিলেন যে ওনার শুভাকাঙ্ক্ষী তারা সবাই চাচ্ছেন যেন তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসেন এবং তার যে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম সেটা যেন তিনি পরিচালনা করতে পারেন, সেই প্রত্যাশার কথাই জানাচ্ছেন এখানে আগত নেতাকর্মীরা। এই ছিল সৌদা এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সবশেষ।